হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে সকাল থেকে ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা করে রয়েছে। এদিকে আমি কত ভিজিয়েছি, কালকে তো অর্ধেক করেছি, আজকে আবার অর্ধেক ভিজিয়েছি। জানি না কি হবে, কিন্তু সকাল থেকেই আকাশের মুখ একদম ভার হয়ে রয়েছে। সকাল সকাল উঠে ছেলে তো পড়তে যায়নি, ছেলে তো এক সপ্তাহ বারণ, দেখি আজকে বিকাল থেকে পড়তে যেতে বলবো। ইয়ে করেছি, ভাত টাত করেছি, বর খেয়ে যাবে। এখন কতগুলো আনাজ কাটলাম, এই দেখো, এই যে বেগুন, কুমড়ো, তারপরে আরও কী কী জানি আছে, সব দিয়ে মাছের মাথা আছে কতটা, ওই দিয়ে একটা তরকারি মতন করে নিয়ে রাখি। এই করি, একটু টক ডাল, ছেলে বলছে মা একটু টক ডাল করো, দেখি একটু টক ডাল করবো। আবার কালকে মঙ্গলবার, ডাল করলে বেশি হয়ে যাবে, দেখি অল্প একটুখানি করে করবো। উচ্ছে আছে, একটু উচ্চ ভাজি। আর আর কী করবো, কালকে ছেলের জন্য মাছ করেছিলাম, ফলুই মাছ, একদম আদা আর জিরে বাটা দিয়ে পাতলা করে, মানে পাতলাও না আবার মিয়ে না, ওই করেছিলাম। আর কিছুটা রেখে দিয়েছি, ও বলছে মা একটু রেখে দাও, ভালো লেগেছে খেতে, আজ ওটা দিয়ে খেয়ে নেবে। কচুর লতি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেটাও রয়েছে। পটল চিংড়ি করেছিলাম, সেটাও রয়েছে। দেখি আর এখানে কী কী রান্না করবে, এগুলো তো করে রাখি একে। তারপরে ও কচু এনেছে, মান কচু এনেছে, নারকেল দিয়ে বাটা করতে বলছে আমার বর, খুব ভালো খায়। কোনো কচু খাবে না, শুধু এই কচু বাটাটাই খুব ভালো খায়। দেখি কতটা কচু রয়েছে, তাহলে ওটাকে করতে হবে। ওটা করতে ভীষণ ঝামেলা বাবা। নারকেলও আছে ঘরে, দেখি একটু কচু বাটা করবো। এই হয়েছে ব্যাপার। বর চলে এসছে স্নান করে, এখন খেতে দিতে দিয়ে দিই। ঠিক আছে, দেখতে থাকো। যখনই আমাকে মাছ ভাজতে বলা হয়, আমার তো অবস্থা খারাপ হয়ে যায়। মাছ ভাজতে গিয়ে যে আমার এত ভয় লাগে, মানে কি বলবো। সেই মাছ ভাজতে হচ্ছে, ও কোনখানে আমি ওই যে এতটা আমি ভয় পাই, মাছ কোথায়, আমি দাঁড়িয়েছি কোথায়, মানে একটুখানি করে নাড়াচ্ছি, সরে যাচ্ছি। আমার ভীষণ ভয় লাগে মাছ ভাজতে, যে ফেটে ফেটে আসে, কিন্তু কি করব, সেই আমার গায়ের মধ্যেই আসে। বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, সেই হয়েছে অবস্থা। সেই মাছ তো ভাজছি দূরে দূরে দাঁড়িয়ে থেকে, কিন্তু সেই ছিটা এসে গায়ের মধ্যে পড়ছে। গ্যাস ছোট করে দিচ্ছি, তারপরও হচ্ছে না, সেই গায়ের মধ্যে এসেই পড়েছে। ভীষণ ভয় পাই মাছ ভাজতে, যে এত ছিটে আসে কেন আমি বুঝতে পারি না। সে যাই হোক, খেতে হলে তো করতে হবে। আর করেছি, ওই যে মাছ ভাজবো কি, মুখটা একটু কী অবস্থা দেখো একবার আমার। মাছ ভাজতে গিয়ে সবাই বুঝতে পারবে যে আমি এক মাছ ভাজছি। আমি ভীষণ ভয় পাই বন্ধুরা, ভীষণ ভয় পাই মাছ ভাজতে। এই যে ফেটে ফেটে পড়ে না। ছটা থেকে তো পড়া, এখন তো পড়ছিস। সকাল থেকেও যদি একটু পড়তিস কাজে দিত, এখনও পড়তে বসেছে। কারণ কালকে থেকে তো তোর বাবা বলেছে যে আজকে পড়তে যাবি, বাবু পড়তে যাবি, বাবু পড়তে যাবি। তোর বাবা কিন্তু বারবার বলে দিয়েছিল। তার নাহলে তোর বাবাকে ফোন করে বলে দে তোর পড়া হয়নি। বকতে দাও, বেশি কথা বললেই তখন বকতে দাও। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আর একজন পড়তে বসেছে, স্যারের পড়া হয়নি, ওই জন্য তাড়াতাড়ি করে বই নিয়ে বসেছে। ওর বাবা তো বলেই দিয়েছে পড়তে যেতে আজকে, ও তো ভেবেছিল পড়তে যাবে না। কিন্তু আমার ছেলে কোনো পড়া কামাই করে না, ফাঁকি না। ও ভাবছে স্যার যখন বলেছে তাহলে কটা দিন রেস্ট দিই, এই জন্যই ও ছিল। কিন্তু ওর বাবা তো বলেছে আর না, অনেক হয়েছে। জামাটাকে রাখছি, জামাটা খালি নিচে দিয়ে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এই যে ঘুমও পেয়ে গেছে একদিকে। আচ্ছা ঠিক আছে, একটুখানি ঘুমিয়ে নিয়ে, নাহলে পড়া হবে না। ওই ডাক্তারবাবুও বলেছে আগে একটুখানি ঘুমাতে হয়, ঘুমালে ফ্রেশ হয়, তারপরে পড়াশোনা মনে থাকে। ঘুমিয়ে নে, ঠিক আছে, একটুখানি শুই। এখন 4টে বাজে পুরো, কি দেরি হচ্ছে আজকাল বাবা। এই যে সব জামা কাপড় আবার নিয়ে আসলাম, দেখো বৃষ্টি আসছে জোর, সব নিয়ে আসলাম। কম্বলগুলো কাঁচাই হয় না, সব আমাদের তিনজনের 3টে কম্বল, একটা একটা একটা। কারণ এসি চালালে আমাদের কম্বল রাত্রেবেলা লাগে, রাত্রে কেন দুপুরবেলাও লাগে, ভীষণ ঠান্ডা হয়ে যায়, তখন আর পারি না। এই যে 3টে কম্বল আমাদের তিনজনের কেচে নিলি, সব কেচেছি, সব সব নিয়ে আসলাম, আর কিচ্ছু নেই। ঠিক আছে, এবার রাখছি। গুড ইভিনিং বন্ধুরা। আমার ছেলে চলে গেলো এইমাত্র পড়তে। ও একটু ঘুমাতে পারিনি, বলো না, পড়া থাকলে টেনশন, মানে ঘুম হয় না। ও ঘুমায়নি, একটুও ঘুমায়নি। 5:30 বেজেছে, চলে গেছে, কারণ 6টা থেকে পড়া। ও চলে গেল পড়তে, ইচ্ছা ছিল না যাওয়ার।
একদমই ইচ্ছা ছিল না। দেখো ছেলে পেনটা নিতে ভুলে গেছে, পেন আছে ওর ব্যাগের মধ্যে আরও। ইচ্ছে ছিল না, ওর বাবা একবার বলে দিয়েছে যে বাবু আজকে কিন্তু পড়তে যাবি, ব্যাস বাবাকে ভীষণ ভয় পায়, যেমন ভালোবাসে তেমন ভয় পায়। একটা কথা বললে ব্যাস সেটা মানবেই। চলে গেছে, যাই হোক পড়তে চলে গেছে। এখন আমি জামা কাপড়গুলো এখনও সন্ধ্যা ঠিক মতন হয়নি, আমি এখানে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে যে এগুলো গুছিয়ে নিয়ে তারপরে সন্ধ্যাবাতিটা দেবো। উঠকে রয়েছে বিছানাটা, টান টান না থাকলে ভালো লাগে না। ঠিক আছে, আমি জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে সন্ধ্যাবাতি দেবো। একটু ঘুমাতে পারিনি তো, খালি হাই উঠছে, দেখতে থাকো। জামা কাপড়গুলো পুরো গরম ছিল, এসে চলেছে, জামা কাপড় পুরো ঠান্ডা হয়ে গেছে। ছেলে এখনো পর্যন্ত পড়া থেকে আসলো না, কি চিন্তা হয়। একটু দেখবে নাকি? আমি তখনই বলেছিলাম বিকালবেলা, বাবা তুই ফোনটা নিয়ে যা, যাওয়ার সময় নিলই না। বলে ফোন নিয়ে আমি কি করব, কিছুতেই ফোন নিতে চায় না। পুরো 9টা বাজে। এই যে এখানে রেখেছি। বা মেলায় টেলায় গেল নাকি কারোর সঙ্গে? ও তো দায়িত্ববান ছেলে গো, ও তো ফোন করে জানিয়ে দেয়, এত দেরি তো হয় না। আমি বলেছিলাম অনেকবার, কিছুতেই ফোন নিতে চায় না ও। বলে ঝামেলা একটা ফোন নেওয়া, নিল না তো নিলই না, বলে আমার ভালো লাগে না ফোন নিতে। কি বলবো, এখন 9টা বাজতে চললো, সেই গেছে কখন 5:30 পৌনে 6টার সময় গেছে। চিন্তা লাগে না? এমনিতে শরীরটা অতটা ভালো না ছেলেটার। দেখছি এই ছেলে ঘরে ঢুকলো, বাবা এমনিতে একটুখানি কাজে গেছে, ওই ফাঁকে তোর তোর ইয়ে ওই গামছাটা নে, এই গামছাটা নে। বাবা কাজে গেছে, বলে দেখি ওখান থেকে যদি দেখা হয়। আর গেছিল ওই জন্য, আমি ওই জন্য ফোন করে জানিয়ে দিলাম যে চলে এসেছিস। স্যার তো 8টায় ছুটি দিয়েছে বাবা। যাই হোক 8টা 5 থেকে এতক্ষণ কি আমি মেলায় ঘুরছিলিস? তাহলে তো দেবারগো ফোনটা নিয়েই তো বোঝে, এই জন্য বলেছিলাম যে ফোনটা নিয়ে যা, ফোনটা নিয়ে একটা ফোন করে দিবি, ব্যাস চিন্তা মুক্ত। আরে কি হলো ব্যাপারটা, একটা তো ফোনও তো করে ও এমনি। এত দেরি হয়ে গেল, এখনো পর্যন্ত ছেলেটা আসছে না, ফোনও করছে না, কোথাও গেছে সেটা বলে দিক। হাতটা ধুয়েছিস ভালো করে? না না না, কিছু আসেনি। হাত পা ধুয়েছিস? ঠিক আছে, এবার রাতে কি খাবি দেখি। আচ্ছা এখানে কি সবার সব স্যারের মায়না? সব স্যারের মাইনে আছে এখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ফোন করো কিন্তু। হ্যাঁ, ওকে। এই দেখো ছেলের সব স্যারের মায়না, কি সুন্দর করে আমার বর খামের মধ্যে ভরে 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 সব নাম লিখে দিয়েছে, কোন স্যারের কি সব। এই দেখো নাম লিখে দিয়েছে, এই যে সব স্যারের, বাড়ির স্যারের মায়না সব খামের মধ্যে ভরে ভরে। দেখো আমি এসব করি না, আমার বড়ি করে এটা। এই সব নাম লিখে দিয়েছে, মানে খালি নেবে, যেই স্যারের কাছে পড়তে যাবে খালি নাম দেখে নেবে, দেখে নিয়ে মায়নাটা দিয়ে খালি গিয়ে দিয়ে আসবে। এই হয়েছে আমার বরের কাজ। এটা প্রত্যেক মাসে ঠিক এমনি করে, এরকম করে এরকম মানে সব মায়না ভরে রেখে দেবে খামের মধ্যে, কোনো অসুবিধাই হয় না। এসব আমি করি না,
প্রতি মাসেই করে, তাই আজকে এটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তারা মাস পড়ে গেছে, স্যার দিতে মায়না দিতে হবে, এই জন্য সব খামে ভরে ভরে রেখে দিয়েছে। এখন যাবে ছেলে, একটা করে খাম নিয়ে যাবে, নিয়ে গিয়ে স্যারকে দিয়ে দেবে। আর আমাদের সময় কোনো খাম টামের ব্যাপার ছিল না, হাতে করে টাকা নিয়ে যেতাম, স্যার ম্যামদের হাতে দিয়ে দিতাম। আর এখন সব খামে। ওষুধটা খেয়েছিলিস? হ্যাঁ, আর কালকে থেকে ওষুধটা খেতে হবে না। যেটা না, ভালো ওষুধ হলে হবে না। বুধবার অবধি খেয়ে বন্ধ করো, 1 সপ্তাহ হয়ে যাবে। হ্যাঁ, এক সপ্তাহ এটা। বৃহস্পতিবার থেকে আরম্ভ করো। ঠিক আছে, এবার আমরা খেতে যাবো, ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেয়ে নিই। ছেলে ঘরে পড়ছে, ওর জন্য আর ঘরে কথা বলতে পারলাম না। ও সব শুয়ে পড়েছে। আমি এই মাত্র বাসন টাসন ধুয়ে আসলাম, ছেলে একটু পড়ছে, কালকে মনে হয় স্যারের পড়া টড়া আছে। আর আমার বড় শুয়ে পড়েছে, আমার শাশুড়ি শুয়ে পড়েছে। আর এই খেয়ে দিয়ে এবার আমি লাস্টে তো বন্ধ করে ঘরে, এমনিতেও থাকতে পারছি না, ঘরের মধ্যে কি ঠান্ডা, কখন থেকে এসি চালিয়ে রেখেছে, আমি এতক্ষণ গায়ে কম্বল দিয়েছিলাম, কি ঠান্ডা ঘরের মধ্যে। যাই হোক, ওই জন্য বাইরে বেরিয়ে এসেছি। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা এখানে আমি শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।